আমাদের প্রয়োজন হবে একটি স্ক্রিনশটের। তো তার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং হোয়াটস অন ইয়োর মাইন্ড অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে নিতে হবে। কাঙ্ক্ষিত টেক্সটটি লেখা হয়ে যাওয়ার পর একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে এবং অ্যাপ্লিকেশনটি থেকে বেরিয়ে চলে আসতে হবে। তো তারপর প্রবেশ করতে হবে পিকচার অ্যাপ্লিকেশনটিতে। এটিতে প্রবেশ করার পর এরকম চলে আসবে, প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে দেখুন ক্রপ নামক একটি অপশন চলে আসবে, সেখান থেকে এটিকে ক্রপ করে নেবেন। তো আমি এতটুকু রাখতে চাই এবং বাকিটুকু আমি ক্রপ করে নেব। তারপর উপরের দিকে সঠিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের আরেকটি কাজ করতে হবে, অ্যাড ইমেজ নামক অপশনটিতে ক্লিক করতে হবে এবং সেখান থেকে একটি পেপার ইমেজ সিলেক্ট করে নিতে হবে। তো এটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটি এখানে ইনপুট করার পর অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর ডান দিকে স্ক্রল করতে হবে, বাইন্ড নামক একটি অপশন আপনারা পেয়ে যাবেন, সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করার পর 3 নং অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তারপর এরকম চলে আসবে, আপনারা এটি সেভ করে দিবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর আমাদের প্রয়োজন হবে ইনশট নামক একটি অ্যাপ্লিকেশন, সবগুলো লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটি ওপেন করার পর এরকম চলে আসবে, এখানে নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত সেই টেক্সটটি এখানে সিলেক্ট করে দিবেন এবং লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এটি যতটুকু আপনি রাখতে চান ততটুকু রেখে দিবেন। তারপর আপনাকে ক্লিক করতে হবে স্পিড নামক একটি অপশন, এখানে ক্লিক করে এটি ডিউরেশন বাড়িয়ে দিবেন এবং ওকে করে দিবেন। তারপর আপনাকে ফিল্টার নামক একটি অপশন খুঁজে নিতে হবে এবং সেখান থেকে আপনি এফেক্ট নামের অপশনটিতে ক্লিক করবেন। এখানে এফেক্টে ক্লিক করার পর অনেকগুলো এফেক্ট আপনারা দেখতে পাবেন, সেখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো একটি এফেক্ট বেছে নিতে পারেন। তো এখান থেকে আমি একটি একটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি এফেক্ট সিলেক্ট করলাম এবং এটিকে আমি আমার লেয়ার পর্যন্ত, প্রথম লেয়ার পর্যন্ত টেনে নিলাম। তারপর আমার এটি কিন্তু রেডি হয়ে গেছে এবং এখান থেকে আমি মিউজিক অপশনটি সিলেক্ট করব এবং মাই মিউজিক অপশনটিতে চলে যাব। তারপর ইউজ ইমেজ অপশনটিতে ক্লিক করে এটিকে নিয়ে আসব। তো আমার ভিডিওটি অলরেডি হয়ে গেছে, এখন উপরের সেভ নামক অপশনটিতে ক্লিক করে সেভ করে নিতে হবে।